وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان. لا بشيء من نعمك ربنا ونكذب ولك الحمد. وقال سبحانه وتعالى وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا. اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يذل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا. যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যখনই সুযোগ পাব আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। সূরা আর রহমান আমাদের খুব পরিচিত এবং কোরআন মাঝে যতগুলো সূরা আমরা বেশি বেশি তেলাওয়াত করি তার মধ্যে এই একটি সূরা। এই সূরাটির ভিতরে আল্লাহ পাক অসংখ্য নিয়ামতের কথা বলেছেন এবং একটু পরে পরে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছেন যে তোমরা আল্লাহর কোন নিয়ামত, হে আমার বান্দারা, জিন এবং ইনসান উভয়কে ডাক দিয়ে আল্লাহ জিজ্ঞেস করেছেন আমার কোন নিয়ামতটা তোমরা অস্বীকার করবে। একটা হলো ভুলে যাওয়া। মানুষ কিন্তু ভুলে যায়। আপনি যদি কাউকে উপকার করেন সে ভুলে যায়। শুধু ভুলেই না, উল্টা আপনার কিভাবে একটু ক্ষতি করা যায় সেটাও চেষ্টা করে। আল্লাহ নিজেই সেজন্য এই সূরাটিতে 29 বার একটি আয়াত নাজিল করেছেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই আয়াতটি তিলাওয়াত করার পর, শুনবার পর বলতে হয় লা বিশাইইন মিন নিআমিকা রাব্বানা ওয়া নুকাযযিবু ওয়া লাকাল হামদ। হে আল্লাহ, না না না, তোমার এই অসংখ্য নিয়ামতের কোনো কিছুই আমরা অস্বীকার করি না। কথা তো ঠিক। একজন মানুষ বলতেছে, হাই হাই, আমি এতদিন মনে করতাম যে আমি গরিব মানুষ, কিন্তু এখন আমি হিসাব করে দেখলাম আমি কোটিপতি। তো আরেকজন জিজ্ঞেস করতেছে, আপনি কোটিপতি কেমনে, কই আপনার টাকা পয়সা? কলে হিসাব লও, দুইটা চোখের দাম 30 লাখ টাকা। হ্যাঁ,
দুইটা কানের দাম 20 লাখ টাকা। এই যে আমাদের বুকের ভিতরে হাড়টা আছে, এটার দাম 40 লাখ টাকা। দুইটা কিডনির দাম 30 লাখ টাকা। কলে গণযোগ করে এখন কয় লাখ টাকা হইল? আমরা যে সোজা হয়ে বসি, মেরুদণ্ড যেটাকে বলি আমরা, মেরুদণ্ড, এটার ভিতরে একটা সাদা রগ আছে। এটার দাম কত কোটি টাকা জানেন? এর মধ্যে একটু দাগ পড়লে সে কি হয়? প্যারালাইজড, ল্যাংড়া খোড়া হয়ে বিছানায় পড়ে থাকে। আল্লাহ তাআলা হাড্ডির ভিতরে তাকে এমনভাবে স্থান দিয়েছেন, মাথা পর্যন্ত পুরা শরীরটা সোজা রাখে। তো বলতেছে যে দেখো, আমার বাকি হাত পায়ের কথা বাদই দিলাম, 2-3টা জিনিস হিসাব করলাম, তাতেই তো 1-2 কোটি টাকা হয়ে গেল। তাইলে আমি কোটিপতি না? আপনি অস্বীকার করতে পারেন যে এইগুলো আল্লাহ পাকের দেওয়া নিয়ামত নয়? তাহলে কি একটু বলা দরকার না আলহামদুলিল্লাহ? লাভ কি? চোখ দিয়ে আমরা দেখি, আল্লাহ পাকের আমরা প্রশংসা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ভালো রাখেন। অতিমাত্রায় জীবনের উপরে জুলুম করার কারণে কারো কিডনি নষ্ট হয়, কারো চোখ নষ্ট হয়, কেউ মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত হয়, তারপরে বাকি জীবন কত কষ্ট করে চলতে হয়। একটু ভালো থাকার জন্য আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলা দরকার না, আল্লাহ তুমি আমাকে ভালো রেখো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সূরা রহমানের শুরুতে একটি শব্দ এসেছে, আপনারা শুনলেন কয়বার? 3 বার। একটু দেখবেন শব্দটা কোথায় কোথায়। ওয়াযাআল মিজান, তিনি মিজান সৃষ্টি করেছেন, তিনি মিজান দিয়েছেন। আল্লাহ তাতগাউ ফিল মিজান, মিজানের মধ্যে কমতি করো না। এরপরে আরেকটি আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা তুখসিরুল মিজান, 3 বার। আজকের আলোচনার বিষয় মিজান। মিজান, কিয়ামতের দিন যতগুলো ভয়াবহ বিপজ্জনক কঠিন জায়গা, যেখানে মানুষ গিয়ে তার পিতা মাতা, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র কন্যা সবার কথা বলে যাবে, তার মধ্যে এই একটা জায়গা মিজান। হ্যাঁ, হাদিসে ভাবে এসছে আল জান্নাতু হাক্কুন, জান্নাত কে সত্য। এটা মনে মনে আমাদের বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস রাখি জান্নাত সত্য। যে যাই কিছু বলো, একজনে বলছে কোথায় স্বর্গ কোথায় নরক, এক স্বর্গ কই মানে জান্নাত কোথায়, জাহান্নাম কোথায়, এত দূরে যে তার মনে বিশ্বাস জানি না ছিল কিনা, এটা বলা যাবে না। বিশ্বাস রাখতে হবে কি? সুদৃঢ় বিশ্বাস, হালকা পাতলা বিশ্বাস না। মনের ভিতরে শয়তান ঢুকতে পারে, এটাও সত্য। কোরআন মাজিদ বলছে আল্লাযী ইউওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, শয়তান ওয়াসওয়াসা দেয় কোথায়? একেবারে বুকের ভিতরে, অন্তরে। আপনাকেও দেয়, আমাকেও দেয়, সত্য বলতেছে, আমাকেও দেয়। মাঝে মাঝে আমাকেও আইসা, বেশি জ্ঞানী মানুষ, বেশি পড়াশোনা মানুষ, বেশি জাননেওয়ালা মানুষকে শয়তান তার কাছে তার চাইতে বড় জাননেওয়ালা পণ্ডিত জ্ঞানী হয়ে তার কাছে যায়। সাধারণ মানুষের কাছে শয়তান সাধারণ বেশে যায়। আল্লাহ তাকে ক্ষমতা দিচ্ছেন, আল্লাহর কাছ থেকে নিচ্ছে, আমাদের রগের ভিতর দিয়া আমাদের অন্তরের ভিতরে ঢুকে যায়। এক সময় বুঝাইতে পারে, আরে মারা যাওয়ার পরে কই কি আছে, কেউ কি দেখছে? হ্যাঁ, দেখেন এইভাবে শয়তান ওয়াসওয়াসা দেয়।
মৃত্যুর পরে মিজান আছে। মিজান মানে দাড়ি পাল্লা। মিজানের বাংলা কি বললাম? দাড়ি পাল্লা। আল্লাহ পাক কিয়ামতের দিন মিজান প্রতিষ্ঠিত করবেন। আমাদের পাপ, আমাদের পুণ্য, নেকি বদি, পাপ সওয়াব আল্লাহ পাক দুই পাশে দিয়ে ওজন করবেন। অন্য এক সূরার মধ্যে আল্লাহ বলছেন, যার নেকির পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া, তার ঠিকানা হবে জাহান্নাম। যার পাল্লা ভারী হবে তার উপরে থাকবে সন্তুষ্টি। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহলিল মানফুস ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনু। এখানে মিজান মাওয়াজিন। যেদিন তার ওজনের পাল্লা ভারী হবে নেকি দিয়ে, ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, সে এক সন্তুষ্টির, আল্লাহ পাকের সন্তুষ্টি নিয়ে চলে যাবে এক সুখের জায়গায়, যার নাম হলো জান্নাত। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লার ওজন হালকা হবে, পাপ দিয়ে ভরা হবে, নেকি কম হবে, ফা উম্মুহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া। ওয়া মা আদরাকা মা হিয়া। এ আমার বান্দারা, নবীকে আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞাসা করছেন, হে নবী, আপনি কি হাবিয়া দেখেছেন? আল্লাহ কোরআন মাজিদে বলেন, নারুন হামিয়া, যাদের মিজানের পাল্লা কিয়ামতের দিন হালকা হয়ে যাবে, সওয়াব যাদের কম হয়ে যাবে, তাদের ঠিকানা হবে ভয়ঙ্কর হাবিয়া নামক জাহান্নামের ভিতরে। মিজান দুনিয়াতে আছে, মিজান পরকালে গিয়ে আমরা দেখব। প্রত্যেকটা বস্তুর ভিতরে আল্লাহ পাক মিজান স্থাপন করেছেন। ওজন দেওয়ার অর্থ কি? ইনসাফ। দাড়ি পাল্লা অর্থ কি? এর দ্বারা ইনসাফ প্রতিষ্ঠিত করে। এজন্যই বলা হয় ইনসাফের প্রতীক। প্রতীক মানে চিহ্ন, তার নাম মিজান। সূরা রহমানের ভিতরে আল্লাহ পাক এই মিজানের আলোচনা করেছেন। আমরাও আজকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে এই মিজান, দুনিয়ার মিজান, পরকালের মিজান, বিচারের দিনের সেই মিজান, এই সব কিছু মিলিয়ে আমরা আজকে মিজান চিনব ইনশাআল্লাহ। আবারও বলি, বিষয়টি পরকালের ক্ষেত্রে বিশ্বাসের, দুনিয়ার ক্ষেত্রে বাস্তবায়নের। কি বললাম? মিজান পরকালের ক্ষেত্রে আমরা কি করব? বিশ্বাস রাখব। পরকালে এটা আমাদের বিশ্বাসের বিষয়। দুনিয়াতে মিজান কি? বাস্তবায়নের বিষয়। দুই জায়গায় দুই রূপ। দুনিয়াতে মিজান আপনার হাতে, মনে থাকবে, দুনিয়াতে মিজান কার হাতে? আপনার হাতে। এই মিজান দিয়ে কি করবেন? ইনসাফ করবেন। যার যা পাওনা, যার যা হক, সেটা তাকে 16 আনা দিবেন, 15 আনা না, 14 আনা না, 15.5 আনাও না। মিজান আছে আপনি এবং আপনার স্রষ্টার মাঝখানেও, আছে না? কঠিন বিষয় এটা। আল্লাহর সঙ্গে আপনার মিজানের সম্পর্ক আছে। আপনাকে আল্লাহ পাক সব দিয়েছেন, আপনি আল্লাহকে কি দিচ্ছেন? একটা প্রশ্ন হয় না? আল্লাহ আপনাকে 10 কেজি দিছেন, আপনি আল্লাহকে 2 কেজিও দেন না, তাহলে কি মিজান হইল? কথা বলেন না।
তিনটা স্তর দেখাইলাম। পরকালের মিজান, কিয়ামতের দিন বিচারের সময় আল্লাহ পাক এই মিজান প্রতিষ্ঠিত করবেন। প্রত্যেকটা মানুষ মিজানের সামনে গিয়ে দাঁড়াবে। এই জন্য হাদিসে স্পষ্ট এসেছে, আল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়াল হাশারু হাক্কুন ওয়াল মিজানু হাক্কুন। মিজান সত্য। পুল সিরাতের পুলের সামনে গিয়ে মানুষ ভুলে যাবে তার সন্তান সন্ততি পিতামাতার কথা। মিজানের পাল্লায় নেকি আর পাপ ওজন করার সময় মানুষ সব কিছু ভুলে যাবে। ওই সময় যদি তাকে জিজ্ঞাসা করে তোমার ছেলে মেয়ে ছিল, তোমার স্ত্রী ছিল, সে বলবে আমার কিচ্ছু ছিল না, সরো আমার সামনে থেকে, আমি আগে দেখে আমার মিজানের কি অবস্থা হয়। আমলনামা হাতে দেওয়ার সময় মিজানের পরে আমলনামা আপনাকে মিজানের পাল্লা থেকে আপনার নেকির খাতা বের করে আপনার হাতে দিবে ডান হাতে, মিজানের পাল্লা থেকে আপনার পাপের খাতা টান দিয়ে বের করে দিবে আপনার বাম হাতে। এইবার আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক, তোমার কিতাব তুমি পড়ো। তোমার উপরে আজকে ওয়ালা ইউজলামু ফাতিলা, এক কণা ক্রান্তি পরিমাণও তোমার উপরে জুলুম করা হবে না। যা করেছো তাই এখানে লিপিবদ্ধ আছে। সেদিন আমরা আফসোস করে বলবো, মালি হাযাল কিতাব, এই কিতাব কেমন কিতাব, যেই কিতাবের ভিতরে আমার সব কিছু লেখা আছে। খুব ভয়াবহ বিপদের সংবাদ কিয়ামতের দিনের মিজান। দুনিয়ার মিজানের সাথে পরকালের মিজানের একটা সম্পর্ক আছে। দুনিয়াতে আপনার মিজান যদি ঠিক হয়, পরকালের মিজান আপনার জন্য নিরাপদ হবে। সুবহানাল্লাহ। আমরা মনে করি ব্যবসা বাণিজ্য কেনাকাটায় চাউল ডাউল মরিচ অথবা ওই যে গোশত মাছ লবণ এইগুলো ওজন করে বিক্রি করার নামে শুধু মিজান না। এই মিজান মানে হচ্ছে সব কিছুই এখানে অন্তর্ভুক্ত। আপনি নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহর সঙ্গে আপনি নামাজ দিয়ে সম্পর্ক, যথাযথভাবে আপনি নামাজটা আদায় করেছেন কিনা। যদি আপনার নামাজ যথাযথ হয়ে থাকে তাহলে আপনার সঙ্গে আল্লাহর দাঁড়িপাল্লা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআন মাজিদে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সব মুসল্লিদের জন্য দুঃসংবাদ। ওয়াইল, কয়েক শুক্রবার আগে ওয়াইল ওয়াইল শব্দের কথা বলেছিলাম। ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা। আল্লাহ পাক কোরআন মাজিদের 36 জায়গায় ওয়াইল শব্দটি নাজিল করেছেন। ওয়াইল শব্দের অর্থ হইল দুঃসংবাদ, ওয়াইল শব্দের অর্থ ধ্বংস, ওয়াইল শব্দের অর্থ তাদের জন্য অত্যন্ত কঠিন ভয়াবহ ওই যে সেই বিপদের সংবাদ তাদেরকে জানিয়ে দাও। তারা বগ হতভাগা অসহায়, কিয়ামতের দিন তাদের চাইতে বিপদে আর কেউ থাকবে না। ওয়াইল কাদের? লিল মুসল্লিন, মুসল্লিন যারা মুসল্লি, যারা নামাজি, তারা কি করে? নামাজে দাঁড়িয়ে তারা অলসতা করে, নামাজে দাঁড়িয়ে তারা কম দেয় ওজনে। এখানে একটা প্রশ্ন তো এসেই যায়, নামাজে মানুষ কম দেয় কেমনে? আমি দেখাই দিব। এক শ্রেণীর মানুষ নামাজে তো সূরা ফাতিহা পড়ে না, তাহলে এটা আল্লাহকে ওজনে কম দেওয়া হইল না? ওজনের পাল্লা মানে কি? আপনি পরিপূর্ণ করে দিবেন। আপনি নামাজে দাঁড়ায় বলেন সূরা ফাতিহা পড়তে হবে না, অথচ নবী বলেন সূরা ফাতিহা পড়তেই হবে। আপনি নামাজের মধ্যে হাত তুলেন না, বলে যে এটা আমাদের মজহাবে নাই। নবী নিজে হাত তুলেছেন, 40টা হাদিস প্রমাণ, 400 সাহাবী, 400 হাদিসে প্রমাণ আছে। আল্লাহ রসুল প্রত্যেকবার রুকুতে যাওয়ার সময় হাত তুলছেন, হাত নামাইছেন, রুকু থেকে উঠার পরে হাত তুলছেন, হাত নামাইছেন, জোরে আমিন বলছেন। এইগুলি অনেক মানুষ এইগুলো বাদ দিয়া নামাজ পড়ে, কথা ঠিক কিনা? হ্যাঁ, তাহলে তার নামাজের ওজনের পাল্লায় ওজন কম হবে না বেশি হবে? এটা গেল আল্লাহর সঙ্গে। পিতা এবং সন্তান, সন্তান এবং পিতার মাঝখানে আছে মিজান, আছে না নাই? সন্তান পিতাকে যথাযথভাবে সম্মান করবে, মানবে, অবাধ্য হওয়া যাবে না। সন্তান পিতাকে না খাওয়াই এসে নিজে পেট ভরে বউ বাচ্চা নিয়ে আলাদা বাসা করে থাকবে না, খাবে না।
যদি দেখা গেল বাপ মাকে টাকা দেয় না, বাপ মার খাবারের খবর নেয় না, ঢাকার শহরে বাসা ভাড়া করে বউ বাচ্চা নিয়ে ভালোই আরামে আছে, বাপ মা 200 টাকা চাইলে দিতে পারে না, ছেলেকে 5000 টাকা মাস দিয়ে স্কুলে পড়ায়, তাহলে বাপ মার সঙ্গে তার মিজানের পাল্লা হালকা হইল না ভারী? ঠকানো হইল। যেখানে ঠকানো সেখানেই মিজানকে খাটো করা হইল। আল্লাহ পাক কঠিন ভাবে বলে দিয়েছেন সূরা রহমানে। সূরা রহমানের আল্লাহ শুরু করেছেন আর রহমান, যিনি অতি দয়ালু মেহেরবান, যার চাইতে আসমান জমিনে কোথাও আর কোনো দয়ালু নাই। তিনি হলেন সমস্ত দয়া, সমস্ত ভালোবাসার আধার। তিনি হলেন কে? রহমান। দেখেন দয়ার কথা। আল্লাহ পাক এখানে অন্য নাম ব্যবহার করতে পারতেন। আল্লাহর 99 নাম আছে না? কি শুনছি আমরা? এই 99টা নাম কেউ যদি মুখস্থ করে আল্লাহ পাক বিনিময়ে তাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহু আর রহমানু আর রহিমু আল মালিকু আল কুদ্দুস আল সালামু আল মুমিনু আল মুহাইমিনু আল আজিজু আল জব্বারু আল মুতাকাব্বিরু, এইরকম আল্লাহ পাকের নাম রয়েছে। নবীজির মুখ দিয়ে বের হওয়া 99 নাম। হ্যাঁ, আল্লাহর এই 99 নামের পরেও আরো নাম আছে। এটা আল্লাহর নবী একদিন হাদিস নিজের ভাষায় বললেন, এই নামগুলো যে ব্যক্তি মুখস্থ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ তাআলার নামগুলো মুখস্থ করবে, আল্লাহ পাক বিনিময়ে তাকে কি দিবেন? জান্নাত দিয়ে দেবেন। আমরা ছোট বাচ্চাদেরকে অনেক সময় বলি, তুমি যদি এই কবিতাটা মুখস্থ শোনাইতে পারো তাহলে আমি তোমাকে একটা খেলনা কিনে দিব। আল্লাহ পাক যেন শিশু বাচ্চার মতো আমাদেরকে বুঝায় বলছে, আমার খালি নামগুলো মুখস্থ করো, আমি বিনিময়ে তোমাকে কি দিয়ে দিব? জান্নাত দিয়ে দিব। 99 নামের ভিতরে আল্লাহ পাক এই সূরার শুরুতে একটা নাম তিনি ব্যবহার করেছেন, কি? রহমান। অর্থ কি? মিজানের ভিতরে দয়া আছে, মায়া আছে, ভালোবাসা আছে, আছে না নাই? যদি মিজান সমান সমান হয়, আপনি একটা ব্যবসা করেন, পেঁয়াজের ব্যবসা করেন, পেঁয়াজের দাম বাড়ছে, কথার কথা। আপনি একজন সহজ সরল মানুষ, আরেকদিকে তাকাই আছে, তাড়াতাড়ি মাইপা দিয়ে দিচ্ছেন 1 কেজি, এর মধ্যে দিচ্ছেন 950 গ্রাম, 50 গ্রাম ঠকাই দিচ্ছেন। বুঝলাম 100 টাকা কেজি দাম, 50 গ্রামের দাম কয় টাকা? 5 টাকা। 5 টাকার জন্য একটা মানুষকে আপনি ঠকালেন। আপনি তার সঙ্গে মিজান কি করলেন? নষ্ট করলেন। কিয়ামতের দিন এটার জন্য আপনাকে ওই মিজানে আটকে থাকতে হবে। হায় হায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কি যে কঠিন হবে। মিজানের পাল্লার সামনে দাঁড়িয়ে থাকবে, উপর থেকে আগুনের মতো আকাশের সূর্যের কিরণ তার মাথা গলিয়ে ফেলবে। মিজান হবে হাসরের মাঠে, মিজান হবে হাসরের মাঠে। এই মিজানের সামনে গিয়ে মানুষ বছরের পর বছর দুনিয়ার হিসাবে সেখানে তাকে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ পাক তিনি মিজান উঠিয়ে দিয়ে বলবেন, এটা ফয়সালা করো। এ সন্তান, পিতাকে তুমি ঠকিয়েছ, তোমাকে সেদিন এটা ফয়সালা করে যেতে হবে। পিতা, আপনার 3 মেয়ে 1 ছেলে, আপনি সব জায়গা জমি ছেলেকে লিখে দিয়েছেন। আপনার জায়গা জমি 1 পাল্লায় তোলা হবে, আরেক পাল্লা ফাঁকা হবে। মেয়েরা এসে বলবে, আল্লাহ, উনি আমাদেরকে কিছু দেয় নাই, উনি মিজান দুনিয়াতে ঠিক রাখে নাই। কিয়ামতের দিন আপনার জান্নাতে যাওয়ার মিজানে আপনি আটকে যাবেন। আল্লাহ পাক বলবেন, তোমার দুনিয়ার মিজান ঠিক করো, তারপরে তুমি জান্নাতে যাও। ছোট্ট শব্দ মিজান, কোরআনে আরো কয়েক জায়গায় এসেছে। 15 পারার সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবা। ঘাড় থেকে আল্লাহ পাক কিতাব বের করবেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতারা আছে এখানে যারা লিপিবদ্ধ করছেন। একটা ছোট্ট মোবাইলে আমাদের ছবি, আমাদের কথা যদি রেকর্ড হয়ে যায়, এর ভিতরে এত বড় মোবাইলে কিন্তু কিছুই হয় না, একটা ছোট্ট সিম আছে এতটুকু।
আর এই সিমের ভিতরে সারা দুনিয়ার খবর আসে। এর ভিতরে আমার জীবনের সব বক্তৃতা রেকর্ড করে রাখলেও শেষ হবে না। আল্লাহ পাকের কি ক্ষমতা নেই আমাদের এই কাঁধে সিম বসায় দেওয়ার? হ্যাঁ, কিয়ামতের দিন আল্লাহ বলেন ইয়াউমাল ওয়ানুখিরুজু লাহু ইয়াউমাল কিয়ামাতি, যার কসকন্দ থেকে ঘাড় থেকে রব্বুল আলামিন একটা কিতাব বের করবেন, যেই কিতাব হলো নেকির কিতাব, যেই কিতাব হলো পাপের কিতাব। অতএব আল্লাহ রব্বুল আলামিন এই মিজান যেটা আল্লাহ হাসরের মাঠে স্থাপন করবেন তার মধ্যে উঠাইয়া দিবেন। মানুষ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, না জানি আমার মিজানের কোন পাল্লা ভারী হয়। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন ফামান সাকুলাত মাওয়াজিনহু, যার মিজানের পাল্লা কিয়ামতের দিন ভারী হবে, যার মিজানের পাল্লা কিয়ামতের দিন নেকি দিয়ে ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, তাহলে তার ঠিকানা হবে এক আনন্দময় সুখের জায়গা, যার উপরে থাকবে আল্লাহর সন্তুষ্টি। তাকে ডাক দিয়ে বলা হবে ওর মিজান ঠিক আছে, দুনিয়াতে সে কাউকে ঠকায় নাই, ওজনে যে কম দেয়। এর অর্থ কি? আরেকজনকে সে ঠকায়। ওজনে কম দেওয়ার অর্থ কি? ওজনে কম দিয়ে নিজে লাভ বেশি করে, আর যে নিল তাকে ঠকিয়ে দিল। যে দুনিয়ার যে জায়গায় যাকে ঠকাবেন, যে দুনিয়ার যে জায়গায় যাকে ঠকাবেন, আপনি মনে রাখবেন আপনাকে তার জবাবদিহি করে আল্লাহর কাছ থেকে যেতে হবে। এটার আরেকটা সহজ বক্তৃতা আছে যেটাকে আমরা অনেকবার শুনেছি এইভাবে, একটা হকের নাম হলো হাক্কুল্লাহ। একটা হকের নাম কি? হাক্কুল্লাহ। আমরা বুঝতে পারতেছি হাক্কুল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহর হক। আল্লাহর হক। এখানে আল্লাহর হক কি কি? ইবাদত বন্দেগী, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করা, আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করা। আজকে মুসলমানেরা দেখেন, এই যে 2 দিন আগে হিন্দুদের দুর্গা পূজা গেল, মুসলমানের মনে হয় যেন তাদের উৎসব আসলো, ঈদের মতো আনন্দ, দল বাইন্দা তাদের হিন্দুদের মণ্ডপে যায়। হিন্দুদের মণ্ডপে গিয়ে আবার কিছু কিছু নেতাদেরকে দেখলাম এরকম করে ভক্তিও করে। এখন তো মিডিয়ার যুগ, সব চলে আসে। কেউ যায় তামসা দেখতে, আবার কেউ খেয়াল রাখে এই ওদের মূর্তি ফালাইব কবে, বৃহস্পতিবারে না বৃহস্পতিবারে বিকালে, তাহলে দুপুরে যাইতে হবে, এই পাওয়া যাবে, লাড্ডু পাওয়া যাবে, খাউন পাওয়া যাবে। আপনি কি জানেন যে ওটা হারাম? আপনি কি জানেন শুকরের গোশত যেরকম হারাম, হিন্দুদের মন্দিরের যে খাবার বানানো হয় তাদের দেবতাদের জন্য, তারা খাবে তাদের ব্যাপার, কিন্তু আল্লাহকে যে বিশ্বাস করে তার জন্য ওই খাবার হারাম। যারা মাটির মূর্তি বানিয়ে আল্লাহর সঙ্গে শিরক করে, আল্লাহ পাক সবচাইতে বেশি কষ্ট পান শিরকের জন্য, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন মুশরিককে ক্ষমা করবে না। যারা আল্লাহর সঙ্গে শিরক করে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবে না। আপনি সেই শিরকের জায়গায় গিয়ে আপনি সেখানে গিয়ে তাদের মূর্তিকে ভক্তি করেন আর নিজেকে আপনি মুসলমান বলে দাবি করেন। আপনার দাড়িপাল্লা দিয়ে আপনি কাকে ঠকাইলেন? কার সঙ্গে ওজনে কম দিলেন? স্বয়ং আল্লাহ। আমি মুসলমান। আমরা বহুবার এই ঘটনা শুনিয়েছি, একটা মাছির জন্য একটা মানুষকে খুন করে তার মস্তক দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছিল। এক জালেম বাদশার এলাকায় প্রবেশ পথে একটা মূর্তি রাখা হয়েছিল, সেখানে যাওয়ার সময় নির্দেশ ছিল ওই মূর্তির সামনে কোনো না কোনো কিছু, একটা বকরি, না হলেও একটা মুরগি, না হলেও একটা ছোট ছানা, অথবা তাও যদি না হয় একটা মাছি ধরে ওই মূর্তির সামনে জবাই করে যেতে হবে, তা না হইলে তাকে যেতে দেওয়া হবে না। কিন্তু দেখা গেল 2 জনের একজন নিজের জীবনকে বাজি রেখে বলল, না, আমি আল্লাহকে ছাড়া কারো সামনে কোনো কিছু জবাই দিতে পারি না, কারণ আমার রব হলেন আল্লাহ, আর মূর্তি আল্লাহর সঙ্গে শিরক, আমি শিরক করতে পারি না।
তাকে বলা হলো তোমাকে ছেড়ে দেওয়া হবে, তুমি ছোট একটা মাছি ধরে খালি এখানে দিয়ে যাও। সে বলল তাও আমার পক্ষে সম্ভব না। অতঃপর তাকে জবাই করে ফেলা হলো। আল্লাহ পাক সংবাদ জানাইলেন সে এর জন্য জান্নাতে চলে গেল। আবার আরেকজন সে চিন্তা করলো এত ঝামেলার কি দরকার, একটা মাছির কথা বলছে, গরু তো আর না, ছাগল তো আর না, হ্যাঁ ছোট্ট মাছি ধইরা একটু জবাই করে দিয়ে চলে যাবো, পরে তবা করে ফেলবো, বুদ্ধি। কিন্তু দেখা গেল সে একটা মাছি দিয়ে চলে গেল। আল্লাহ পাক তাকে মুশরিকের খাতায় নাম লিখে নিলেন এবং সে হয়ে গেল চির জাহান্নামী। এটা শিরকের আলোচনায় এই হাদিসটি আমরা অনেকবার আপনাদের শুনিয়েছি, আরও শোনাই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসমান পর্যন্ত তুমি নেকি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হবে, অতঃপর তোমার নেকির ভিতরে যদি শিরকের কোনো পাপ থাকে আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবে না। আর যদি তুমি আসমান পর্যন্ত পাপ নিয়ে হাজির হও কিন্তু তোমার পাপের ভিতরে আল্লাহর সঙ্গে কোনো শিরক গুনাহ নেই, আল্লাহ পাক ওই সব পাপ মাফ করে দিয়ে তোমাকে জান্নাতে পাঠাতে পারেন যদি তুমি শিরক গুনাহকারী না হও। তাহলে মিজান, আল্লাহর সঙ্গেও বান্দার মিজান আছে। আল্লাহর সঙ্গে বান্দার মিজান কি? বান্দা কখনো আল্লাহর সঙ্গে শিরক করবে না। ওয়ালা তুকসিরুল মিজান, এটাই হলো বান্দার সঙ্গে আল্লাহর মিজান। সে আল্লাহর সঙ্গে কখনো তার হক নষ্ট করবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে একদিন যাচ্ছিলেন, একটা ছোট ওই যে সেই খচ্চরের পিছনে চড়ে মুআজ বিন জাবাল পিছনে বসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে ডাক দিয়ে বললেন, ইয়া মুআজ, হে মুআজ, আতাদরি মাযা হাক্কুল্লাহি আলাল ইবাদ, হে মুআজ তুমি কি জানো তোমার উপরে আল্লাহর কি হক? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবাদের একটা ভদ্রতা ছিল, কথাটা আপনারা ভালো করে মনে রাখবেন। সাহাবাদের মধ্যে একটা ভদ্র আচরণ ছিল, তারা কখনো নবীর সামনে কোনো কথা জোর দিয়ে বলতেন না, কখনো তারা নিজেরা জানার পরেও সেটা ওই যে আমাদের সমাজে যেমন আলেমদের সামনে অনেকে বলে ফেলে, আরে রাখেন রাখেন আমরা কম জানি না। অনেক মানুষকে এরকম বলতে শুনেছি, মৌলবীগর চাইতে আমরা কম জানি না, অথচ সে মাদ্রাসাই পড়ে নাই, দুই একটা হাদিসে টুকটাক বই পড়ছে। এই যে অহংকার। আল্লাহ রসুলের সাহাবাদেরকে নবী জিজ্ঞাসা করতেন, তোমরা কি জানো আতাদরি, আরবিটা হলো আতাদরি, তুমি কি জানো, ডু ইউ নো অ্যাবাউট, হোয়াট ইজ দ্য আল্লাহর উপরে বান্দার হক? মুআজ বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহর রাসূল সবচেয়ে ভালো জানেন, আমি কিছু বলবো না। আল্লাহর রাসূল বললেন, আনতা আবুদাল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক বানাবে না, এটাই হইল আল্লাহর হক। এই হক যদি তুমি পালন করো তাহলে আল্লাহর সঙ্গে তোমার মিজান ঠিক থাকলো। রাসূল বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি তোমরা সেইভাবে নামাজ পড়ো। আপনি যদি রাসূল যেভাবে নামাজ পড়েছি ওইভাবে যদি আমরা নামাজ আদায় করি তাহলে নামাজের হক, নামাজের মিজান কি হইল ঠিক। আমি আর আপনি যদি নামাজ পড়ি রাসূলের নামাজ না, মযহাবের নামাজ, ইমাম সাহেবের বানানো নামাজ, তাহলে আল্লাহর সঙ্গে নামাজের মিজান ঠিক হলো না। এটা লম্বা 5 মিনিট হাতে, আমরা এখন আর একটার পরে সময় নেব না, দিন ছোট হয়ে এসেছে। আপনাদেরকেও একটু অ্যাডভান্স করব, প্রয়োজনে খুতবারও 5 মিনিট আগে শুরু করা, কিন্তু একটার পরে 1:30 পর্যন্ত যাওয়ার এখন সুযোগ নাই। নভেম্বর আসতেছে, আর কয়েকদিন পরে 5:15 সূর্য ডুবে যাবে। হ্যাঁ, এজন্য ওদিকেই আমি খেয়াল করছি। মিজান,
আল্লাহ পাক কোরআনে সূরা রহমানের শুরুটা তো বলি নাই, আর রহমান দয়ালু আল্লাহ, আল্লামাল কোরআন যিনি শিখালেন আমাদের কোরআন, খালাকাল ইনসান যিনি আমাদের বানালেন, মানুষ বানালেন, আল্লামাহুল বায়ান যিনি আমাদেরকে কথা বলা শিক্ষা দিলেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান যিনি চন্দ্র সূর্যকে পরিভ্রমণ করাচ্ছেন একটা হিসাবের আওতায়, দিন রাত 24 ঘন্টা, আসতেছে যাচ্ছে 12 ঘন্টা, আজকে সূর্য 1 মিনিট আগে ডুবে যাবে, আবার সূর্য উদয় হবে 1 মিনিট পরে, দিন আস্তে আস্তে কমে আসতেছে, রাত আস্তে আস্তে বাড়তেছে, এটা আল্লাহর হিসাব, এক মস্ত বড় নিয়ামত। সুবহানাল্লাহ। একই রকম যদি থাকতো তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। এই বৈচিত্র্য আছে বলেই বর্ষার পরে আসে শীত, শীতের পরে আসে ওই যে সেই বসন্ত, বসন্তে ফুল ফুটে, শীতের সময় সব কিছু ওই যে সেই শীতের কবজায় থাকে, বর্ষায় নদী নালা খালবিল প্লাবিত হয়, মাছ সবজি দিয়ে আল্লাহ তার পৃথিবীকে নতুন যৌবনে পরিপূর্ণ করেন। এটাই আল্লাহ পাক বলছেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, চন্দ্র সূর্য একটা ঘড়ির কাঁটার মতো হিসাবে তারা ঘুরে, এটা এমনি এমনিই না, এর পিছনে একজন মালিক আছে। এরপর ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, আরেকটা আশ্চর্য খবর আল্লাহ পাক কোরআন মাজিদে দিয়েছেন। এই আকাশে তাকায়া দেখো, সন্ধ্যার আকাশে একটা তারা ওঠে, যেই তারকাকে আমরা অনেকেই বলি সন্ধ্যা তারা। ও সারা জীবন এক জায়গায় না, না সে এক জায়গায় থাকে না। আপনি তো তাকে সন্ধ্যায় দেখেন, সারাদিন সে ঘুরে এসে ওখানে যখন সন্ধ্যা হয় তখন আমাদের চোখে পড়ে। আল্লাহ বলেন, এই তারকা আমাকে সেজদা করে। তোমার বাড়ির পাশে যে ওই যে সেই মেহগিনি গাছ, কাঁঠাল গাছ এক জায়গায় দাঁড়িয়ে আছে, তুমি মনে করো না সে এক জায়গায় দাঁড়িয়ে আছে, সেও আমাকে সেজদা করে। সুবহানাল্লাহ। ওয়ান নাজমু ওয়াশ শাজারু, তারকা এবং বৃক্ষ, ইয়াসজুদান, এরা যাদেরকে তোমরা মনে করো কি এক জায়গায় দাঁড়িয়ে আছে, তারকাগুলো এক জায়গায় লাগানো আছে। আমাদের মসজিদে একটা বাল্ব লাইট এখানে লাগানো আছে। আমি যদি বলি এটাও আল্লাহকে সেজদা দেয়, আপনারা হয়তো সেজদা দিল কেমনে, ও তো ওখানে লাগানো না। আল্লাহ বলেন তারকাগুলো আল্লাহকে সেজদা দেয়, ওরা আমাদের চোখের আড়ালে সারা পৃথিবীতে ঘুরে। সন্ধ্যার সময় না দেখে এখন কি ওই তারকা দেখা যাবে না? বৃক্ষ আল্লাহকে সেজদা দেয়। এতগুলো কথা বলে তাও শেষ করে নেয়, আরেকটু সামনে আছে। আল্লাহ বলেন ওয়াস-সামা'a রাফা'আহা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে উপরে স্থাপন করেছেন। কথা সত্য, আসমান কোথায়? উপরে। ওয়াস-সামা'a রাফা'আহা, আসমান সমূহকে আল্লাহ উপরে স্থাপন করেছেন। এরপরে তিনি বলছেন ওয়া ওয়াযআল মিজান, এই সব কিছুর ভিতরে আল্লাহ মিজান স্থাপিত করেছেন, ইনসাফ স্থাপিত করেছেন। এর ভিতরে কোথাও কোনো ঘাটতি রাখেন নাই। আসমানকে পরিপূর্ণ করে সৃষ্টি করেছেন, জমিনকে পরিপূর্ণতা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির ভিতরে কোনো খাত নাই। অন্য এক আয়াতের ভিতরে বলছেন যে তোমরা তাকায়া দেখো আসমানের দিকে, হালমিন ফুতুর, তোমরা কি আসমানের ভিতরে কোনো ফুটা ফাটা কোনো ত্রুটি দেখতে পাবে না? এটাই আল্লাহ পাকের মিজান। আপনার আমার শরীর আল্লাহ পাক এক সুন্দর পরিমাপ দিয়ে সৃষ্টি করেছেন। যখন একটা বাচ্চা ছোট থাকে তার শরীরের পরিমাপ, ওই মানুষটা যখন বড় হয় তার পরিমাপ আল্লাহ পাকের কুদরতে সমানে সমান। এটাই হলো মিজান। আল্লাহ সেখানে মিজান স্থাপন করেছেন। এরপরে বলছেন আল্লাহ তাতাগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত, তোমরা প্রতিষ্ঠিত করো মিজানকে, তোমরা প্রতিষ্ঠিত করো ওজনকে, বিল কিসত, ইনসাফের সাথে। বক্তব্য শেষ করব, কথা শেষ করব। সম্মানিত দিনী ভাইয়েরা, প্রত্যেকের সামনে আমাদের রয়েছে মিজান। ব্যবহারে, আচারে, সংসারে, স্বামী স্ত্রীতে, পিতা পুত্রতে, ব্যবসা বাণিজ্যে, দোকানে মাপজুপ করাই শুধু মিজান নয়। তবে হ্যাঁ, মিজানটা আমরা চোখের সামনে দেখি, দাড়িপাল্লা। দোকানে যারা ব্যবহার করে, আল্লাহর ওয়াস্তে বলবো, নিজেকে চালাক মনে করে ওজনে কাউকে কম দিয়ে খুব কিছু লাভ করার চিন্তাটা আজ থেকে ছেড়ে দিবেন। আপনি যত মানুষকে ঠকাবেন, আপনি তত বেশি বিপদের মধ্যে পড়বেন। বিশ্বাস হচ্ছে না? অপেক্ষা করেন। ঠকাইতে ঠকাইতে একদিন দেখবেন ঠ্যাং গেছে গা।
অ্যাক্সিডেন্ট হইয়া ঠকাইয়া কিছু পয়সা কামাই করবেন, এসে দেখবেন বউ মরতেছে, হাসপাতাল নিয়ে গেলে চলে যাবে 3 লাখ। আরেকজনকে মাপে ওজনে কম দিয়া ঠকাইবেন, বাড়িতে আইসা দেখবেন ছেলে আরেকজনের মাথা ফাটাইয়া বৈশা আছে, জেলখানায় যাও, মামলার আসামি। যে অপরকে ঠকায় আল্লাহ রাব্বুল আলামিন এটা বরদাস্ত করেন না, আল্লাহ রাব্বুল আলামিন এটা বরদাস্ত করেন না। শুধু একটি শব্দ নিয়ে কথা বললাম, কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বহুল পঠিত যে সূরা, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এই যে ছন্দময় ছোড়া, যেই ছোড়ার আয়াতগুলো শুনলে হৃদয়ের ভিতরে একটা ঝংকার তৈরি হয়। একটা আয়াত বলার পরে আল্লাহ বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, আর এই আয়াতের অর্থই হলো লা বিশাইইম মিন নিআমিকা রাব্বানা ওয়া নুকাযযিবু ওয়া লাকাল হামদ। এই দোয়াটা কষ্ট করে সবাই শিখে নেবেন। যেদিন ইমাম সাহেব নামাজে এই সূরা পড়ে, সাথে সাথে লা বিশাইইম মিন নিআমিকা রাব্বানা ওয়া নুকাযযিবু ওয়া লাকাল হামদ। আপনি যেদিন কোরআন তিলাওয়াত করবেন সূরা আর রহমান, যখনই আপনি এই আয়াতটা পড়বেন, আপনাকে বলতে হবে না 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 আল্লাহ, আমি তোমার কোনো নিয়ামতের কথা অস্বীকার করি না, তোমার নিয়ামত সত্য সত্য। আল্লাহ পাক আমাদের মিজান প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন, আমিন। কোথায় কোথায়? জীবনের সব জায়গায়। আমরা মিজান প্রতিষ্ঠিত করব কোথায়? দোকানে? আপনি বলবেন ভাই আমি দোকানদারি করি না, আমার কোনো ব্যবসা বাণিজ্য নাই, সুতরাং আমার মিজানের ঝামেলা নাই। কিন্তু আপনি আরেকজনের সঙ্গে শেয়ারে টাকা পয়সা লেনদেন করেন, ওর হক আপনি ঠিক মতো দেন না, এইটা কি মিজানে ঘাটতি করা হইল না, কমানো হইল না? তার মানে হলো মিজান হলো ইনসাফ। মিজানের আরেক অর্থ কি? ইনসাফ, কাউকে না ঠকানো। মিজানের আরেক অর্থ হইল ন্যায় প্রতিষ্ঠিত করা। মিজানের অর্থ হইল যে যে পরিমাণের হকদার তাকে সেই পরিমাণ দাও। আরেকটি সূরার একেবারে শুরুর 2টি আয়াত পড়ে শেষ করব। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। তাদের জন্য দুঃসংবাদ যারা ওজনে কম দেয়। এরা যখন মাপে মানুষের কাছ থেকে নেয় সমানে সমান, মানে নিজেরটা বুঝা নেয় সমানে সমান, কিন্তু ইদা কালুহুম আও ওয়াজানুহুম, কিন্তু যখন তারা ওজন করে দেয় বা মেপে দেয়, ইউখসিরুন, আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন তখন আবার তারা কম দেয়। হাতে গাদা মেরা দিল ধরাই, কিন্তু নেওয়ার সময় নিজে বেশি নেয়। এটার অর্থ হইল নিজে লাভবান হইতে চায় আরেকজনকে ঠকিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্ক বলেছেন ওয়াইল ওয়াইল ওয়াইল, তাদের জন্য দুঃসংবাদ দুঃসংবাদ দুঃসংবাদ, তাদের জন্য ভয়াবহ ভয়াবহ এক সময় অপেক্ষা করছে। তাদেরকে কঠিন বিপদে পড়তে হবে। দুনিয়ার জীবনে তো আছেই, পরকালের বিপদ হলো সবচাইতে বড় বিপদ, সবচাইতে বড় বিপদ। আবারও ওই হাদিসের শব্দগুলো দিয়ে আপনাদের স্মরণ করিয়ে দিব। আল জান্নাতু হাক্কুন, জান্নাত সত্য, ওয়ান নারু হাক্কুন, জাহান্নাম সত্য, ওয়াল মিজানু, ওয়াল মিজানু বলে ফেলি, ওয়াল মিজানু হাক্কুন। কিয়ামতের দিন আল্লাহর মিজানও সত্য। ওই মিজানের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহ পাক সেই দিনের সেই মিজান যেন আমাদের অনুকূলে হয়, আমরা যেন সেদিন নাজাত পাই। ওই ভয়াবহ কঠিন দিনে আমরা সবসময় একটু বিনম্রভাবে চোখে পানি এনে কান্নার সুরে আল্লাহর কাছে বলবো, আল্লাহ কাউকে যদি ভুলে আমি ঠকিয়ে থাকি, কিয়ামতের দিন সেটার জন্য আমাকে তুমি গ্রেফতার করো না। আল্লাহ আমাদেরকে নাজাত দিন, বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2 মিনিট সময় আমার কাছে আজকে একটা বড় প্রশ্ন এসেছে, এত বড়, এত ভারী, এত কঠিন প্রশ্ন আমার এই 60 বছরের জীবনে কখনো পাই নাই। বড় কঠিন প্রশ্ন। এখানেও মিজান আছে। স্বামী মৃত্যুবরণ করেছে, স্ত্রী স্বামীর কাছে মহারণার টাকা পায়, কিন্তু স্বামী মহারণার টাকা আদায় করে নাই, স্ত্রীও তার স্বামীর এই ঋণ মাফ করে নেই। এখন তার ছেলেরা বড় হয়েছে, টাকা পয়সা উপার্জন করে। মায়ের কথা, তোমরা যদি আমার মহারণার টাকা দাও তাহলে তোমার বাপকে আমি মাপ দিব। ভাই, কত পেঁচ দেওয়া কঠিন প্রশ্ন। আমার কাছে মনে হয়েছে আমার জীবনে যত প্রশ্ন পেয়েছি এটা সবচাইতে ভারী প্রশ্ন। বাবার ঋণ মাকে দিয়ে ছেলে বাবাকে মুক্ত করবে। দেখেন, মিজানের পাল্লাটা যদি বাবায় সেদিন নিজে নিজে মিটাইয়া যাইতো তাহলে আজকে এই প্রশ্ন আসতো না। ছেলে যদি প্রশ্ন করে, আমার বাবা বিয়ে করেছে, আমি তার মহারণার টাকা দিব কেন? আমি কিভাবে বলবো যে তুমি দিয়ে দাও? হ্যাঁ, এই ঋণ কিন্তু আমাদের অনেকের উপরে আছে। আমি এটাই স্মরণ করি, কঠিন ঋণ। আপনার স্ত্রী যদি আপনাকে ক্ষমা না করে, আপনাকে আটকে থাকতে হবে, জান্নাতে যাওয়া হবে না। আপনার ছেলের কাছে আপনার স্ত্রী এইভাবে নাও বলতে পারে যে তোমার বাপ আমার মহারণার সময় 3 লাখ টাকা বলেছিল, দেয় নাই, এখন তোমরা দিলে আমি তোমার বাপকে মাপ দিব। কি কঠিন প্রশ্ন। এটা শোনালাম এই জন্য আমরা যেন কেউ এই ঋণ রেখে কবরে না যাই। ছেলে বাবার মহারণার টাকা পরিশোধ করবে, এটা কত বড় ভারী, কত ওজনওয়ালা প্রশ্ন। আল্লাহু আকবার। হ্যাঁ, আমি প্রশ্নের উত্তর দিয়েছি, বলেছি যে একজন তোমার বাবা আর একজন তোমার মা। মাকে তো তোমার দেখতেই হয়, সুতরাং তুমি যদি তোমার মাকে কিছু টাকা দাও সওয়াব পাবা। আর এই উসিলায় তোমার বাবাকে যদি তোমার মা মাফ করে দেয় তাহলে তোমার বাবাও মুক্ত হয়ে গেল। মাঝখান থেকে তুমি বাবা মাকে সহযোগিতা করার জন্য সৎ সন্তান হিসেবে তুমি জান্নাতবাসী হয়ে যাবে। কিন্তু আপনি এত দূর যাবেন কেন? এটা এত দূর যাওয়া দরকার? আমি বিয়ে করেছি, আমার স্ত্রী আমার কাছে পায়, আমি আরেকজনের আশায় চলে যাব কেন? এই জন্য বলবো, এই পাওনাটা বেঁচে থাকা অবস্থায় মিটিয়ে যাবেন। আল্লাহ তৌফিক দান করুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون السلام عليكم ورحمة